এবার আর গজা কিনতে দোকানে যেতে হবে না। মুচমুচে খাস্তা এবং রসালো গজা এবার বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মাত্র দুটি উপকরণ থাকলেই পারফেক্ট গজা বাড়িতেই বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গজা বানানোর জন্য প্রথমে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটাকে ঘরে থাকা যে কোনো একটা পাত্রের মাপ করে নিতে হবে, তাহলে কিন্তু পরের উপকরণগুলো দিতে অনেকটাই সুবিধা হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ দিয়েছি এখানে জোয়ান। গজার মধ্যে জোয়ানটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি আমি যেই বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়েছি আমি গলানো ঘি, আর হাফ বাটি নিয়ে নিতে হবে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল। সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জল দেবার দরকার নেই। যতটা পরিমাণে জল এবং তেল নিয়েছি তাতেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। গজার ডো কিন্তু একেবারে একটু শক্ত ডো তৈরি করতে হবে, কোনো রকমভাবে কিন্তু নরম ডো করলে হবে না। ঠিক এই রকম একটা শক্ত ডো তৈরি করতে হবে। এইভাবে একবার খুব সহজে বাড়িতেই গজাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর দোকান থেকে গজা কিনতে যেতে ইচ্ছেই করবে না, এতটাই এই গজাগুলো খেতে কিন্তু বন্ধুরা ভালো হয়। গজার ডো কিন্তু এখানে একেবারেই হয়ে গেছে। এরকম ফাটাফাটাই হবে, এটা কিন্তু খুব ঠেসে ঠেসে মসৃণ করবার দরকার নেই। ডোটাই কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি নিয়েছি এখানে। 3খানা এলাচ একটু মুখ ফাটিয়ে দিলাম, তাহলে খেতে ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিয়েছি ওই বাটিরই হাফ বাটি জল। প্রথমেই বলেছিলাম আপনাদের বন্ধুরা, একটা বাটি বা যে কোনো ঘরে থাকা কাপ বা গ্লাসের একটা মাপ করে নেবেন, তাহলে সমস্ত কিছু উপকরণ নিতে কিন্তু আপনাদের সুবিধা হবে। ভালো করে চিনিটা দেখুন মেল্ট হয়ে গেছে, আর জলের পরিমাণটা কম থাকার কারণে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। চিনির শিরাটা কিন্তু এখানে একবারে একতারে শিরা তৈরি হবে, একটু ঘন শিরায় তৈরি করতে হবে। আঙুলের মধ্যে ঠিক এইভাবে শিরাটাকে নিয়ে একটু দেখতে হবে শিরার মধ্যে একটা তার পড়ছে কিনা। এখনও কিন্তু চিনির শিরাটা আরেকটু ফুটিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। আবারও কিন্তু একবার চেক করে নেব। এখানে একেবারে একটা ঘন শিরা তৈরি হবে, তাই কোনো রকম জলের পরিমাণটা বেশি দিলে হবে না। অল্প জল দিলে শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আসবে। এখানে দেখুন একটা তার পড়ছে, তার মানে চিনি শিরা কিন্তু এখানে একেবারেই আমার তৈরি হয়ে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু শিরাটা তৈরি করতে সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে শিরা কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। এবার গ্যাসের আঁচ অফ করে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু ডোটাও অনেকটাই সেট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও হালকা হাতে একটু মেখে নিচ্ছি, আর ডোটাকে ঠিক এইভাবে আমি একটু ছিঁড়ে নেব। এখানে দেখুন এই রকমই কিন্তু ডো তৈরি হবে। ঠিক এইভাবে পরস্পর ছিঁড়তে থাকবো, তাহলে কিন্তু গজার যে লেয়ারটা সেটা কিন্তু ভালোভাবে আসবে। এইভাবে কিন্তু গজা বানালে আপনাদেরও গজা কিন্তু একেবারেই দোকানের মতন পারফেক্টভাবেই তৈরি হবে। এইভাবে দেখুন আমি বেশ কিছুক্ষণের জন্য করে নিয়েছি। গজার ডো কিন্তু খুব বেশিক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখবার একেবারেই দরকার নেই। গজার ডো দেখুন এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। হাতে করে একটু ভালো করে আমি সেট করে নিলাম। একেবারেই কিন্তু শক্ত ডো তৈরি করেছি। এবারে একটা চাকির মধ্যে নিয়ে আমি এই ডোটাকে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে গজাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এখানে আমি ঠিক এইরকম একটু মোটা করেই বেলে নিয়েছি, খুব পাতলাও নয় আবার খুব মোটাও করিনি। আর চারিদিক থেকে একটু এইভাবে আমি কাট লাগিয়ে দিচ্ছি, এটা একটা সুন্দর শেপ আনার জন্য। যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এইভাবে কেটে না নিলেও চলবে। চারদিক থেকে কেটে নিচ্ছি, আর কাটার অংশগুলো কিন্তু আমি আবারও একইভাবে বানিয়ে নেব। এবার গজার শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, আবার ছোট করেও বানাতে পারেন। তবে একটু ছোট করে বানালেই ভালো, যেহেতু তেলের মধ্যে দেবার পর অনেকটাই কিন্তু ফুলে ডবল হয়ে যায় গজাগুলো। এইভাবে আমি ঠিক কেটে নিচ্ছি।
দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে গজাগুলো। আর অনেকটাই কিন্তু এখন পাতলা মনে হচ্ছে, তবে তেলে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তেলটা কিন্তু হাতে দেখুন আমি ধরছি, খুব একটা গরম নেই। ঠিক এইরকমভাবে কিন্তু গরম থাকা অবস্থায় গজাগুলোকে ছেড়ে দিতে হবে। একেবারে কিন্তু তেলটাকে হাই হিটে গরম করা যাবে না, একদম লো ফ্লেমে গজাগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তাহলেই কিন্তু গজাগুলো খুবই সুন্দর উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে নরম হবে। একেবারে দোকানের মতন পারফেক্টভাবেই তৈরি হবে। প্রথমের দিকে নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই। যখন দেখবেন ফুলে গজাগুলো অনেকটাই ডবল হয়ে গেছে আর মনে হবে যে একটা পাশ হয়ে গেছে, তখনই কিন্তু আস্তে আস্তে গজাগুলোকে ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন সমস্ত গজাগুলো একেবারেই ভেজে নিতে। যদি অনেকগুলো বানান সেক্ষেত্রে কিন্তু গজা ভাজা হয়ে গেলে প্রথম ব্যাচের পরের ব্যাচের তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর তবেই কিন্তু গজাগুলোকে ছাড়বেন। তাহলে গজাগুলো কিন্তু খেতে একেবারেও ভালো লাগবে না। দেখুন গজাগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি, এর থেকে বেশি কিন্তু আমি লালচে করব না। আপনারা চাইলে আর একটু লালচে করেও ভাজতে পারেন, তবে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন। প্রথমের দিকে লো ফ্লেমে ভাজা হবে, তারপরে একটু মিডিয়াম করে দেবেন। যখন দেখবেন একেবারে ভাজাটা হয়ে এসছে, একটু লালচে কালার দরকার, সেক্ষেত্রে গ্যাসটাকে একটু হাই করে দেবেন। তাহলে কিন্তু গজাগুলো খুব সুন্দরভাবে কালার চলে আসবে। দেখুন ঠিক এইভাবে আমি গজাগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু চিনির শিরাটা অল্প অল্প গরম রয়েছে। কড়াই থেকে গজাগুলোকে তুলে কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারেও অন করা থাকবে না। এইভাবে কিছুক্ষণের জন্য নাড়তে নাড়তে দেখবেন গজার গায়ের মধ্যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। দেখুন কত সুন্দরভাবে গজাগুলোর গায়ে চিনির শিরা লেগে গেছে। এই গজাগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর হয়। আর বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। গজাগুলো কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে। ঠান্ডা করে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর গজাগুলো তৈরি হয়েছে। আমার আজকের রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।